এখানে দাদা, ও দাদা, শিট। দেখি কি হলো। এ বাবা, মানে আজকের দিনটা শুরু হয়েছিল একটা অন্য মুড নিয়ে, শেষ হলো একটা অন্য মুডে। সুপ্রভাত বন্ধুরা, সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সরস্বতী পুজো খুব ভালো করে কাটান। সরস্বতী পুজোর দিন কি করলেন আমাদেরকে জানাবেন। আমি মার সাথে সকালে আজকে একটু লেক মার্কেটে এসেছি। সরস্বতী পুজো আসলে অনেকটা নস্টালজিক হয়ে যায়, ছোটবেলার প্রচুর কথাবার্তা মনে হয়। কাজরি আর ব্লু বাড়িতে ঘুমোচ্ছে। আমাদের বাড়িতে তো এইবার যেহেতু বাবা আমাদের ছেড়ে চলে গেছে, 1 বছর হয়নি, আমাদের বাড়িতে পুজো হবে না। খিচুড়ি আর আলুর দম মা আজকে রান্না করবে। ব্লুকে নিয়ে আমরা একটু বেরোবো, আর এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। মা আর আমি সকালে লেক মার্কেটে এসেছি। মা বেশ কয়েকদিন ধরে বলছিল নিয়ে আসতে লেক মার্কেটে। আমি গাড়িটা পার্ক করে আস্তে আস্তে মা এদিকে কোথায় গেল ইচ্ছে। আপনাদের আজকে সরস্বতী পুজোর দিন কি প্ল্যান আমাদেরকে জানাবেন। আমরা জানতে খুব ইন্টারেস্টেড, কে কি করছেন না করছেন। দামি তোমার ব্যাগটা ধরি। তোমার লেক মার্কেটেই আসতে এত ভালো লাগে কেন? বাজার তো আমাদের ওখানেও আছে। না, আমার লেক মার্কেটেই আজকে কলেজ থেকে ফেরার পথে লেক মার্কেট থেকেই বাজার করতাম তো, সেই যে অভ্যেস হয়ে গেছে সেটার থেকে আর ভাল লাগে। অলকদা তারকদার দোকান লেক মার্কেটের ভেতরে মুদির দোকান, যেখানে আর থেকে আমরা জিনিসপত্র কিনি। আর কিছু নেওয়ার আছে তো না। লাস্ট একটা সুগন্ধি চিড়েটা আছে? সুগন্ধি চিড়ে 1 কেজি। আমরা লেক মার্কেটে এই দোকানটা থেকেই নিই সুগন্ধি চিড়ে। অলকদা তারকদার দোকান বললেই দেখিয়ে দেবে। চলো, মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, এবার ফিরবো বাড়ি। ফেরার সময় বাড়ির জন্য কচুরি নিয়ে যাব। এখানে সামনে একটা লোক ভাজে, বেশ ভালোই করে। কাঁঠালি কত ডজন? তো মোটামুটি লেক মার্কেট আসলে এই দোকানটা থেকে আমরা নিয়ে যাই বাড়ির জন্য কচুরি। চলো এবার বাড়ি ফিরবো। আজকে ব্লু এর স্কুলে নিয়ে যাওয়া হবে। ব্লু স্কুলে আজকে হচ্ছে পুজো। হ্যাঁ, সামনের বছর থেকে আমরাই বড় করে করব। ছোটবেলায় আমার বাড়িতেও বড় করে সরস্বতী পুজো হতো। আমি অ্যাকচুয়ালি মামা বাড়িতে মানুষ হয়েছি, তো বড় করে সরস্বতী পুজো হতো, ওখানে অনেকে আসতো। তারপর পুজো হয়ে যাওয়ার পরে মনে আছে স্কুলে যেতাম দুপুরবেলার টাইমে। আর স্কুলে যাওয়ার আলাদাই আনন্দ ছিল, কারণ আমরা জানতাম শাড়ি পরবো, মানে শাড়ি পরে স্কুল যাব, সেটা একটা বড় ব্যাপার। মানে মার শাড়ি পরবো না মাসির শাড়ি পরবো, শাড়ি চয়েসটা ছিল মানে এক সপ্তাহ আগে থেকে শাড়ি চুজ করবো। এখন সবাই রেডি হয়ে গেছে, কাজরি রেডি হয়ে গেছে, ব্লু রেডি হয়েছে। ব্লু কাটছে, ব্লু ভাবছে যে ব্লুকে নিয়ে যাওয়া হবে না। ডেফিনেটলি ব্লুকে নিয়ে যাওয়া হবে, ব্লুকে নিয়ে যাবো। আর মাসিও আজকে আমাদেরকে ডেকেছে, মাসি বলেছে একবার মাসির বাড়িতে যেতে। তো আমরা দেখছি সবকিছু টাইম ম্যানেজ করেই যাবো। কিন্তু প্রথমে আমরা যাবো হচ্ছে ব্লু স্কুলে। আমি একটা পাঞ্জাবি পরে নেবো, আর এখানে এখন সাজবে কাজরি, মানে রেডি হবে। আমাদের পেছন পেছনই ঘুরবে। ভাবছি ওকে যদি নিয়ে যাওয়া না হয়। আমার সব প্রোডাক্টের 12টা বাজিয়ে দিয়েছে ব্লু। আমার প্রাইমারটাও শেষ করে দিয়েছে। আমার প্রাইমারটা ফার্স্টে আমি একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। এটা সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার নিভিয়ার। অনেকেই জিজ্ঞেস করেন মাঝে মাঝে আমি কি মেকআপ করি, কিভাবে করি। আমি খুব হালকাই মেকআপ করি, খুব বিশেষ জ্ঞান আমার মেকআপ নিয়ে নেই। তবে ওই আর কি প্রাইমার, কনসিলার আর একটু ফাউন্ডেশন দিয়ে তারপর আমি অ্যাকচুয়ালি ইউজ করি ম্যাকের স্টুডিও ফিক্স। আমি জানি না আপনাদের মধ্যে কে কে ইউজ করেন ম্যাকের স্টুডিও ফিক্স, বাট ওটা খুব আর কি মানে ইজি, মানে জাস্ট ওটা দিলেই মুখটা অনেক চেঞ্জ হয়ে যায়। এখন আমি নিভিয়ার ময়শ্চারাইজারটা লাগালাম, ওটা ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন। তারপর আমি প্রাইমারটা দেব, কিন্তু প্রাইমারের আমি কিছুই খুঁজে পাচ্ছি না। দেখি চেষ্টা করে খোঁজার, দেখি লিপস্টিক, ওটা লিপস্টিক। এই যে ম্যাকের লিপস্টিকের অবস্থা দেখ, ভাবতে পারছিস? এটা হচ্ছে ম্যাকের কনসিলার। সবার কিন্তু স্কিন টোন অনুযায়ী ওরা দিয়ে দেয়, মানে ম্যাকের দোকানে গেলে, ম্যাকের তো এখানে শপার স্টপের মধ্যেই আছে সাউথ সিটির মধ্যে, ওখানে গেলে ওরা দিয়ে দেয়। ফাউন্ডেশনটা আমি সুগারের ইউজ করি।
এটা ম্যাকের স্টুডিও ফিক্স। এটা আমার সব সময়কার সঙ্গী, মানে এটা শুধু ময়েশ্চারাইজার দিয়েও এটা ইউজ করে নেওয়া যায়। জেনারেলি আমি অফিসে গেলে তাড়াহুড়োতে থাকলে এটা জাস্ট ময়েশ্চারাইজারের ওপর লাগিয়ে ইউজ করে বেরিয়ে যাই। এটা আমি ইউজ করি মেবলিনের স্কাই হাই মাস্কারা। এটা বেশ ভালো, আমার তো ভালো লাগে। আমি এমনিই খুব হালকা মেকআপ করি। যদি আপনাদের মধ্যে কেউ এই প্রোডাক্টগুলো চান তাহলে প্রোডাক্টগুলো দেখবেন, ভিডিওতে ট্যাগ করা আছে, ওখান থেকে আপনি কিনতে পারেন। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস। এটা হয় ফিক্সিট বলে এটাকে, ম্যাকের, মানে একটু জলের মতো, মানে এটা একটা স্প্রে বেসিক্যালি, স্কিনটাকে খুব হাইড্রেটেড রাখে। মানে এটা গরমে ইউজ করা যায়, ঠান্ডাতেও ইউজ করা যায়, অল টাইম, মানে থ্রু আউট দ্য ইয়ার। লাইনার দিলে একটা জিনিস বললো, লাইনারটা শুকালে এটা দেবেন না, তো স্প্রে তো লাইনারে লেগে গেলে একটু পড়ে যায়, জল হয়ে যায়। বেসিক্যালি আমি যেই পাঞ্জাবিটা পরেছি সেটা অনেকদিন ভেতরে ঢোকানো ছিল, একটু কুচকানো থাকতে পারে, কিন্তু ব্লু এর শ্বাসটা আমি আপনাদেরকে দেখাবো। ব্লু কোথায়? এই যে ব্লু, এই তো, হাসো, ব্লু স্মাইল, ব্লু ফ্লাইং কিস। আজকে নেতাজির জন্মদিন। আজকে 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ, আজকে নেতাজির জন্মদিন। আমি এখন রান্নার চিন্তা করছি। রান্না কি হবে আজকে বললে জানো? রান্না হবে, খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে। বেগুনি বানাও না? বেগুনি ঠিক আছে, বেগুনি বানাবো, আলুর দম আর চাটনি। আচ্ছা, ছোটবেলায় এই সরস্বতী পুজোর সাথে বাবা এমন ভাবে জড়িয়েছিল যে আজকে খুব মনে পড়ছে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, বাবা সকালবেলা ঘুম থেকে উঠে, সেই সময় তো ঘরে সরস্বতী পুজো হতো, বাবা ঘর মুছে টুছে সবকিছু পরিষ্কার করে ঠাকুর এনে ওখানে রেখে, গত বছর ব্লুয়ের এই দিনই হাতে খড়ি হয়েছিল। বাবা তো তখন পুরো বেড রিডেন, যেখানেই থাক শান্তিতে থাক আর কি। সকাল থেকে মনটা একটু খারাপই হয়ে গেছে আজকে, কালকে থেকে খুব মনে পড়ছে বাবাকে। সরস্বতী পুজো আমার মনে হয় এমন একটা পুজো যখন আমরা এখন লাইফের যেই স্টেজে আছি, আমরা খুব নস্টালজিক হয়ে যাই। মানে ছোটবেলায় একটা জিনিস মনে আছে যে ছোটবেলায় সরস্বতী পুজোর সময়তে আমরা লিটারালি ভয় পেতাম পুজো হবার আগে কুল খেতে। আমার এখনো মনে আছে যে তখন মানে সেই সময়তে আমাদের চাহিদাগুলো খুব সামান্য ছিল, কিন্তু সেটার মধ্যে যেই আনন্দটা ছিল, সেই আনন্দ আর এক্সাইটমেন্টটা সত্যি কথা বলতে গেলে এখন আর ফিল করি না। কিন্তু ছোটবেলায় আমার এখনো মনে আছে আমাদের যে পাড়ার ক্লাব, সেই ক্লাবেতে পুজো হতো, আর আমরা সেই সারা রাত জেগে যাদবপুর ইউনিভার্সিটির সামনের যে রাস্তাটা, মানে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডের ওখানে সামনের রাস্তাতে রাতে ঠাকুর নিয়ে বাজার বসতো। আমরা ওখান থেকে গিয়ে ঠাকুর এনে সারা রাত জেগে ক্লাবের ভেতরে জায়গাটা সাজিয়ে টাজিয়ে তারপর বেলা হলে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, সেই এক্সাইটমেন্টটা একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট। আর তখনকার সময়তে, এখন তো বলে যে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তখন সরস্বতী পুজোতে আমাদের একটা মেইন অ্যাট্রাকশন ছিল যে সকল মেয়েরা, আমাদের স্কুলের বন্ধু বান্ধব ছাত্রীরা যারা ছিল, সকলে শাড়ি পরতো, এবং ওই একটা পার্টিকুলার দিন মানে একদম মাঞ্জা মেরে স্টাইল ফাইল করে আমরা সব যেতাম। ওই জিনিসগুলো না, ওই ছোটো ছোটো ব্যাপারগুলো যে আনন্দটা ছিল, আমি জানি না আজকের জেনারেশনে যারা বাচ্চা ওরা সেই আনন্দটা ফিল করতে পারে কিনা, বাট আমি বলবো যে আমরা আমাদের সময়টা না খুব মজা করেছি। সেই দিনগুলো এখন হয়তো আর নেই, মানে ব্লুরা আমি জানি না সেই জিনিসটা আদৌ পাবে কিনা সেইভাবে, কিন্তু তখন না অনেক ছোট ছোট জিনিসের মধ্যে মজা ছিল। সেটাই আমি বলছি যে না, আমরা স্কুলেও ছিলাম, সরস্বতী পুজো মানে তখন একটা বিশাল ব্যাপার, রাত্রি থেকে ঘুম না হওয়ার মতো অবস্থা। হ্যাঁ তখন একটা বিশাল ব্যাপার, সারা রাত সাজানো, হ্যাঁ জেগে সাজানো, বসে সাজানো, ঝগড়া মারামারি, সাজানো নিয়ে সব মনে আছে। ব্লু সব ফেলে দিয়েছে, লাইনার টাইনার সব ফেলে দিয়েছে কাজরি। সাজের জিনিস ফেলে দিয়েছো বাবা, তুমি এইরকম করো না, তুমি তো ভালো ছেলে আমার সোনা বুড়ো। ব্লুয়ের স্কুলেও পুজো হচ্ছে, ব্লুকে বলেছি যে ব্লুকে তোমার স্কুলে নিয়ে যাবো, যাই না আবার স্কুলে গিয়ে না কাঁদবে। আজকে ড্রাইভারে এই জন্য নিচ্ছি কারণ আমি হয়তো শেষ অবধি থাকবো না, অন্য কোনো জায়গাতে যেতে হবে। ছোটবেলায় কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল।
মানে বাঙালির সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। কোন ছেলেকে পছন্দ হবে, আমাকে কে পছন্দ করবে, মানে আমাদের বন্ধুদের মধ্যে খুব এসব গসিপ হতো যে এবার তোর কোন ছেলেটাকে পছন্দ হয়েছে, এই সব বেশ মজার মজার গসিপ হতো। আর আমার মনে আছে আমরা প্রত্যেকটা সরস্বতী পুজোয় খুব সুন্দর সাজতাম, মানে আমি বেশ 7-10 দিন আগে থেকে প্রিপেয়ার করতাম যে কি শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, এসব করতাম। আমি পড়েছি কোয়েট স্কুলে, তো সরস্বতী পুজোর দিন সকালবেলা খুব সাজুগুজু করে যেতাম স্কুলে খিচুড়ি পোলাও এসব খাওয়া দাওয়া হতো। তারপর ওখান থেকে আমরা ছবি তুলতাম। আমার 3টে বন্ধুর একটা গ্রুপ ছিল, আমি, শিল্পী আর সঞ্জতা বলে। আমাদের মনে আছে প্রত্যেক বছর আমরা ছবি তুলতাম। এখন সবাই আলাদা আলাদা থাকি, আমারও সেরকম কন্ট্যাক্টস নেই ওদের সাথে। আর সেকেন্ড, আমার যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। আমাদের পুরো ছেলেদের গ্যাং, পাড়ার ক্লাব, স্কুলে যেতাম, কিন্তু মেয়েকে দেখতিস না, এটা আমি মেনে নেবো না, নিশ্চয়ই কেউ ছিল। সরস্বতী পুজোয় তো অবভিয়াসলি দেখতাম। আমাদের একটা ব্যাপার ছিল যে মেয়েদের ওই দিন শাড়ি পরে রূপটাই পুরো বদলে যেত। মানে যেই মেয়ের দিকে হয়তো সারা বছর ঘুরে তাকাবো না, সরস্বতী পুজোর দিন তাকে দেখে মনে হতো যে হ্যাঁ এই মেয়েটা তো আমাকে ওর সাথে বেরোতে বলেছিল, তা তো বেশ ভাল লাগছে, আগে ভুল করে দিয়েছি। তো এরকম ছোট ছোট জিনিসগুলো এখনো খুব মনে পড়ে। হ্যাঁ, মানে আমার মনে আছে আমি কোয়েট স্কুলে পড়তাম। বেসিক্যালি আমার যে গ্রুপটা ছিল, বড় গ্রুপটা ছিল, তার মধ্যে সবাই আর কি মানে আমাদের ফ্রেন্ডসই ছিল। আস্তে আস্তে ভেতরে ভেতরে কাপলসও ছিল। তো আমরা আবার খুব দুঃখ করতাম, আমরা দুপুরবেলা স্কুলে যেতাম, বিকেলবেলা প্রায় 10-12 জন মিলে যাচ্ছি। আমরা বিকেলবেলা প্রায় 10-12 জন মিলে ঘুরতে যেতাম, মেলাতে যেতাম, বোটিং করতে যেতাম। সেখানে আবার কাপলস ছিল, আমরা ভাবতাম যে আমাদেরকেও ঘুরছে না কেন। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে এমন যে আমাদের ওই সময় সরস্বতী পূজার কাপলস যারা ছিল ওদের মধ্যে হার্ডলি এখন আর কেউ কাপল আছে, কারণ তারপর লাইফে এত চেঞ্জেস এসছে, এত কিছু এসছে। বাট যাই হোক, ওই সময়টা মনে পড়লে এখনো খুব মনে হয়, কারণ কাজরির সঙ্গে আমার যবে দেখা হয়েছে আমাদের অনেকটাই ম্যাচিওর্ড বয়সে এসে দেখা হয়েছে। তো তখন আমরা অফিসে, এবং আমাদের যখন রিলেশনশিপ ছিল আমরা সেইভাবে একসাথে মনে হয় না আমরা সরস্বতী পুজো সেইভাবে এনজয় করতে পেরেছি। কারণ আমাদের রিলেশনশিপে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা জবেতে ঢুকে গেছিলাম। ইনফ্যাক্ট জবেতেই আমাদের আলাপ হয়েছিল। তো চাকরিতে যখন ছিলাম তখন তো আমাদের বাইরে আমরা শিফট হয়ে যাই। না, আমার স্কুলের একটা কাপল এখনো আছে, মানে ওরা ফাইনালি বিয়ে করেছে আর কি, দেবাশিস প্রিয়াঙ্কা। ওদের একটা সুন্দর মেয়েও আছে, সেটা একটা বিশাল ব্যাপার। কিন্তু আমাদের সেইভাবে ওই যে বাচ্চা বয়সে বেরোনো একসাথে, আমার তখন কোনো গার্লফ্রেন্ডও ছিল না। যাই হোক, আমারও ছিল না, কিন্তু আমরা দেখতাম কোন ছেলেকে ভালো লাগছে। সেটাও সবাই দেখে, তাই না? সবসময় সিনিয়র কাউকেই পছন্দ হতো, নিজের ক্লাসের তো সবাই বন্ধুই ছিল। চেক আউট তো সবাই করেই সরস্বতী পুজোর দিন। আপনাদের স্কুল কলেজের কি এরকম মেমোরিজ আছে, মানে না লুকিয়ে এই সত্যি কথা বলেন, তাহলে কমেন্ট করে প্লিজ জানান। চলো, আমাদের ড্রাইভার এসে গেছে। জেনারেলি আমি থাকলে ড্রাইভার ডাকি না, কিন্তু আজকে যেহেতু ভ্লগ করবো না, এবং আমি একটা নতুন DJI Osmo Pocket 3 নিয়েছি, এটা দিয়ে ভ্লগ করতে করতে ড্রাইভ কর আমার একটু চাপ লাগবে। আর ব্লুয়ে স্কুলের এখানে প্রচন্ড ভিড় আজকে। সব বিডি মেমোরিয়াল স্কুলের লোকজনরা এসছে। 3টে বারোনি না, তোমার দোকানে গেছিলাম খেতে পুতে আড়ে থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ চলছে, ব্লগ করতে এসছো? চলছে ব্লগ এখন। টাটা। হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ, শর্টস বানিয়েছিলে তো? শর্টস বানিয়েছিলে। সরে যাও, হ্যালো, শর্ট বানিয়েছিলে। টাটা টাটা টাটা। হ্যাঁ, আন্টি বললো তোকে? না না, যখনই হোক আমার কেন আন্টি বলে? আরে স্কুলে তোকে দিয়ে আসবো না বোকা? চলো, সরস্বতী পুজোর দিন সবাই স্কুলে আসে। ব্লু কেউ কাঁদে বোকার মতো, পেটু বুড়ো। ব্লু ভাবছে ব্লুকে স্কুলে আনা হয়েছে। এটা ওই স্কুল না, ব্লু স্কুলে। তুমি একটু ভেতরে আসো না। আমি যাচ্ছি। হ্যাঁ, ওদেরকে তো তারপর একটু ভেতরে আসো। ব্লু এখন চরম কান্না শুরু করে দিয়েছে। ব্লু এর বদ্ধ ধারণা যে ব্লুকে আমরা স্কুলে দিতে এসেছি, এখন যা হয় বাচ্চাদের বুঝতেই পারছেন। বাট এই জাস্ট ভেতরে ঠাকুরটা হয়েছে, কি একটু প্রসাদ নিয়ে আসবে, দ্যাটস ইট। চলো চলো, হাত পকড়ো, চলো চলো। একটু ছেড়ে দিন না। তো ফার্স্টে এখান থেকে আমরা একবার রিয়াজিতে যাবো। রিয়াজিতে একটা কাজ আছে, তারপর ওই পাটুলির ওইখানেই একটা ঠাকুর হয়েছে, একটা ঠাকুর দেখিয়ে ব্লুকে তারপর বাড়িতে ফিরবো। মা রান্না বান্না বানাচ্ছে, তারপর লাঞ্চ করতে হবে, দুপুরে বেরোনোর প্ল্যান আছে আবার। তো দেখি যাওয়া যাক। আর আমাদের কয়েকটা ভালো ভালো ছবি তুলবো আজকে। বিভৎস ভিড়।
ব্লুয়ের স্কুলে আজকে প্রচন্ড ভিড় ছিল, আর সবে সবে ঠাকুরমশাই ঢুকছে। ওদের অ্যাকচুয়ালি কি, ওদের এন্ট্রান্সটা খুব ন্যারো, যার জন্য এত লোক হয়ে গেছে যে ঠিক মতো ভালো করে ওখানে স্কোপ পাইনি ভিডিও করার। আমি কোনো মতে একটু ঢুকে ওকে ঠাকুরটা দেখিয়ে এনেছি। তারপর আমরা এখন যাচ্ছি পাটুলির দিকে। পাটুলির ওখানে একটা বড় ঠাকুর মণ্ডপ হয়েছে ওখানে। আমি যতদূর জানি এপার বাংলার লোকেদের এই সময় গোটা সেদ্ধ বলে একটা, হ্যাঁ এপার বাংলার লোকেদের সেটা হয়, সেটা সরস্বতী পুজোর দিনই হয়। সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা বোধহয় সবাই বানায় সেটা। ওটা বেশ মানে আমরা এক দুবার খেয়েছি। আমাদের আগে টালিগঞ্জে যে বাড়িতে থাকতাম সেখানে যে দিদিটা কাজ করতো সে দিয়ে যেত আমাদের। এখানে আর ওসব ব্যাপার নেই, এখানে কেউ আমরা পাইনি যারা গোটা সেদ্ধ করছে। সরস্বতী পুজো আর কোন কোন জায়গা বিখ্যাত হয় আপনারা কি জানেন? মানে বড় করা হয় সরস্বতী পুজো? আমি সত্যি কথা জানি না, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। যদি আপনাদের পাড়াতে এরকম হয় আমাদেরকে জানান। কিন্তু এর থেকে আমি বেশি ইন্টারেস্টেড হবো ছোটবেলায় আর কি প্রেমের গল্প, কে কাকে ঝাড়ি মারতো সেগুলো একটু জানতে। এবার ছিলেন, ওনাকে বললাম যে এখানে আমাদের একটা দোকান আছে, এবারটা কিন্তু চিনি আমাদের ছোট হয়, অনেকবারই এসছে। বললাম যে আমাদের যে ডাব্বাগুলো লাগে, তো কন্টেনার আনা আমাদের একটা বিশাল ব্যাপার। এবং মানে একটা ব্যাপার আছে যে কোনোভাবে আমাদের ম্যানেজার আগের থেকে আমাদেরকে জানাবে না, যাই সবসময় শিফটের মাঝখানে বলবে কন্টেনার লাগবে। তো আমি ওকে বললাম যে ছিল যে ভাই একটু এনে দাও, আমি গাড়িটা চালাচ্ছি, লোকে ঠাকুরটা দেখিয়ে দিয়েছি। আরে ওকে ব্যাক করাতে না বল, আমি তো আছি দাঁড়িয়ে এখানে। ও দাদা শিট, গেছে দেখি লেগেছে। কি বলবো, মানুষের সেন্সটা এত কম। আপনাকে বলে যাচ্ছি এখানে রাখবেন না, এটা কি করলেন? এই দিকটা এরকম পুরো অবস্থা হয়ে গেছে। কি বলবো, মানে গাড়ির সামনে কতটা গ্যাপ রেখে রাখতে হয় সেটার যদি মানুষের আইডিয়া না থাকে, কোনো কিছু বলার নেই। আর আমার নিজের গাড়ি হলেও আমি এতটা ভাবতাম না। এটা মার গাড়ি, লাইটটা পুরো ভেঙে দিয়েছে। দেখি কি হলো। বাবা, এইটাও তো গেছে, এখানটা কাঁচটাও গেল। এই ইন্স্যুরেন্সে পাওয়া যাবে তো ক্লেম? যা তা অবস্থা করে দিও। এই সাইডটাতে পুরো ডেন্ট ফেলে দিয়েছে। বাল্বগুলো আমার গাড়ি হলেও আমি এত কিছু করতাম না। এই সাইডটাতে এসে কি করে গাড়ি, মানে এগোতে গিয়ে পার্কিং এ গাড়ি রাখা রয়েছে, কি করে এখানে লাগায়? প্রসাদ দিয়েছে, প্রসাদটা হাত থেকে ছাড়ছেই না। এটা নম করো, এটা সরস্বতী ঠাকুরের প্রসাদ। জুতো খুলে ঘরে ঢুকবে, তোমাকে শেখানো আছে এটা। যেই জায়গায় জুতো রাখতে হয় সেটাও জানি। বাবু জুতোটা ঠিক জায়গায় রেখেছিল তো? ও বাবা, জুতো খোলার জন্য বেগুনি হয়ে গেছে। বাহ, দারুণ। দেখ জুতো রাখছে, দেখ গুছিয়ে রাখছে কিরকম দুটো পাশাপাশি জুতো গুছিয়ে রাখছে জুতো। এই যে এবার এসো। অনিতা, তোমার মুলু এসে গেছে। বসে পড় খেতে। মাও বসবে আমাদের সাথে। আমি রেস্টুরেন্টের জন্য নিয়েছিলাম, কেউ নেবার পর দেখছি এরকম রান্নার একটাই আছে। খাদির যে ঘিটা আছে সেই ঘিটা আমরা এর মধ্যে দেবো। অফ খাদি মেলা থেকে আমরা একটা ঘি নিয়ে এসেছি, ঘিটা না জাস্ট অসাধারণ। লু খাবে না কে? লু তো সোফাতে বসে খাবে। খিচুড়িটা খুব জল জলে হয়েছে। তুই তো জল জলেই ভালোবাসিস। ভুনা খিচুড়ি ভাল লাগে। ভুনা খিচুড়ি আজকে বলছিস? তুই তো সবসময় জল না থাকলে শুকিয়ে গেলে খুব বিরক্ত হবে। হ্যাঁ, সেটাও বিরক্ত লাগে। চাটনি খাবে শুধু। মা লাগবে তো ঘি? না লাগবে তো ঘি? তো আমি দেবো। গরম নেই। কি সুন্দর খিচুড়ি আজকে হয়েছে, দেখ। গরম মশলার গন্ধটা সুন্দর এসছে। খিচুড়িতে কি গরম মশলা দেয়? খাবে না, বেগুনিটা খাবে না, চাটনিটাই ওর আসল। খুব পাতলা লেয়ার করেছে আর ভালো হয়েছে। বেগুনি কিন্তু দোকানের থেকে আমার ঘরে ভাজা বেশি ভালো লাগে। ভালো হয়েছে আমাদের আজকের লাঞ্চটা। খিচুড়ি খুব ভালো হয়েছে। তুই বলিস না খিচুড়িগুলো একটু বেশি টেনে গেছে, সেইটার জন্যই বোধহয় জলটা একটু বেশি পড়ে গেছে। দিয়েছে যাতে জলা জলা থাকে, টেনে যায়। হ্যাঁ বাবা, ওকে চাটনি দাও। তোমার সাহস তো বেশি, ভীষণ সাহস। ঠাম্মি তোমাকে ছেড়ে চাটনি নিয়ে নিল।
তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র একজনের হয়নি, সেটা হচ্ছে ব্লু। ব্লু এখনো খেয়ে যাচ্ছে, আর আমরা একটু বেরোবো এবার। প্রথমে যাবো রেয়াজিতে, তারপর একটু বেরোবো, একজন বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, তো একটা দরকারি কাজ আছে, তারপর বাড়ি ফিরতে ফিরতে আবার সন্ধে হয়ে যাবে। মানে কেউ যে এইভাবেও ধাক্কা মারতে পারে আমার সত্যি কথা আইডিয়া ছিল না। দিনটাই খারাপ ভাই। আমি গাড়িটা রেখে দিয়েছি এবং একটা লার্নার গাড়ি পার্ক করা শেখাচ্ছে, যে শেখাচ্ছে তার অবস্থা একটু ভাবুন। মানে এই যে সাইডের জায়গাটায় পুরো চেঁচে দিয়েছে এখানটা, এই যে এই জায়গাটা, এখানটা। আমার গাড়ি হলেও আমি এত ভাবতাম না, বেকার মার গাড়ি বেচারা আমি নিয়ে বেরোই আর এই অবস্থা হয়ে গেল। গাড়ি পার্ক করতে গিয়ে কিভাবে এখানেতে লাগায়, আর আমি জানি না এ সত্যি কথা কোথায় ফরচুনারে লোকে গাড়ি চালানো শেখে, ফরচুনারে কেউ গাড়ি চালানো শেখে। আমি বললাম মিনিমাম সেন্স নেই। আর সাইডে যিনি বসে আছেন, যিনি চালাচ্ছেন, হয়তো ওনার দোষ নেই, যিনি সাইডে বসে আছেন এটা গ্যাপ রেখে গাড়িটা একটা দামসে সেখানে এসে লেগেছে। আমি বুঝতেই পেরেছি লাগবে সাইডটা পুরো ডেন্ট হয়ে গেছে এখানটা একদম। মার ইফকো টোকিওর ইন্স্যুরেন্স আছে, এবার দেখি ইন্স্যুরেন্স ক্লেম করে কি মানে আজকের দিনটায় শুরু হয়েছিল একটা অন্য মুড নিয়ে, শেষ হলো একটা অন্য মুডে। যাই হোক।